জানাই। আজকে আমরা বানাবো। নমস্কার বন্ধুরা, মিষ্টি ফুড চ্যানেলে তোমাদের জানাই সবাইকে স্বাগত। আজকে আমি ভাপা বানাবো। আর এই থেকে ঘুরতে এসেছি। দেখো মাঝে মাঝে এই যে ধান রোয়া হয়েছে, এইগুলো বীজগুলো ফেলা হয়েছে, বীজ রোয়া হয়েছে। আর এইদিকে দেখো আমের সবাই বোল হয়েছে, আম হবে এবার। অনেক গাছে ছোট 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 আম হয়েছে, এগুলো আর কি দিক থেকে দেখা যাচ্ছে না, তোমাদেরকে দেখিয়ে দেবো। এই সব গাছে বোল হয়েছে। চলো মামা এবার বাড়ি যাই, বাড়ি চলো। তাই এটাতে বসছি তুমি। আমি এবার উনুনটা ধরিয়ে নিচ্ছি। আমরা কাতলা মাছ, বড় সাইজের কাতলা মাছ বাজার থেকে কেটে এনেছি। আমরা কাতলা মাছ এই যে পিস পিস করে কেটে এনেছি। নিয়েছি আর কাতলা মাছ ভাবার জন্য কি কি নিয়েছি সেগুলো তোমাদের বলে দিচ্ছি বন্ধুরা। এই যে কাতলা মাছ নিয়েছি কেটে, আর নিয়েছি সর্ষের তেল, নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এটা হচ্ছে মরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো, পেঁয়াজ কুচি, লঙ্কা কেটে নিয়েছি। আর এটা নিয়েছি আদা রসুন বাটা, আগে থেকে বেটেই নিয়েছি। আর এদিকে আমার কড়া গরম হয়ে গেছে, আমি দিয়ে দেবো সর্ষের তেল। আমি বড় দাদু, তুমি তো আমার বড়ই দাদু, তুমি তো আসলে দাদু। আচ্ছা মামা ওরম করো না, মা আগুন জ্বলছে না, তুমি ঠাম্মার সাথে গল্প করো, দাও আমাকে দাও। মানে আমার সঙ্গে গল্প করে আমি বলবো, তুমি বলবো। আচ্ছা বলো। তেল গরম হয়ে গেছে, এবার পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজ না পেঁয়াজ, এবার পেঁয়াজটা ভেজে নেবো তেলে। আমি নেড়ে নিচ্ছি, আমি মানে আটকে যাবো না মামা। আমি রান্না করি না। হ্যাঁ আচ্ছা, আমি বড় রাঁধুনি। তুমি বড়রা দিবি। পেঁয়াজটা ভেজে নে। হালকা উঠছে, হাত ফুটে যাবে। এখন বড় রাঁধুনি না রাঁধলে কি করে বুঝবে বড় রাঁধুনি, তাই তো মামা? এবার আমি দেবো আদা। আদা রসুন দিয়ে দাও। আদা রসুন দিয়ে দেবো। তাহলে তুমি পেঁয়াজটা লাল লাল হোক, তারপর আদা রসুন দেবো, ঠিক আছে? আমি লাল লাল করি। লাল লাল মামা, লাল লাল কি বলো তো, নালে লাল লাল হবে না, একটুখানি হোক, এখানে আগুনটা পাক, তাহলেই তো লাল লাল হবে পেঁয়াজটা। তুমি জানো না? পাগলি আমার। এবার দিয়ে দেবো আদা রসুন, পেঁয়াজ লাল লাল হয়ে গেছে। আর বন্ধুরা এই আদা রসুন পেঁয়াজটা ভেজে নিচ্ছি, এগুলো কেন বলো তো, এগুলো আদা রসুনটা ভেজে নিচ্ছি এই কারণেই, তাহলে আদা রসুনের যে গন্ধটা থাকে সেই গন্ধটা কেটে যাবে। পেঁয়াজটা ভেজে নিলে এটা ভাবাটা খেতে খুব সুন্দর টেস্ট লাগে। আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। নিজেই তো ভিজে যাচ্ছি। হ্যাঁ এবার ঠিক আছে। আমার কি গাছে জল দিচ্ছ? আমি কড়াই একেবারে জল গরম করতে দিয়ে দেবো মাছটা ভাপার জন্য, খাওয়ার জন্য। ছাপার জন্য না, ছাপার জন্য। পাগলি শুধু উল্টো পাল্টা কথা বলে। ছাপার জন্য। জলটা তাকে গরম হোক, আর আমি এদিকে মাছটা মাখিয়ে নেবো সমস্ত রকম মশলা দিয়ে। কি করছো? আমি মাছে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, চিকেন মশলা গুলো। চিকেন মশলা না, এটা হচ্ছে মরিচ গুঁড়ো,
মরিচ গুঁড়ো আর না, জিরে গুঁড়ো, কি? আরে আদা গুঁড়ো না, দেবো সর্ষের তেল, সরষের তেল, সরষের তেল না, সরষের মাছটা মাখিয়ে নেবো। মাছটা মাখিয়ে দেবো না, মাখিয়ে দেবো। তোকে না শুদ্ধ উল্টো পাল্টা কথা বলে মেয়েটা। এই যে এই বড় টিফিন কৌটোটা নিয়ে নিয়েছি, এটাতেই মাছটা ভাপা করব। পেঁয়াজ পেঁয়াজ ভাজা আর আদা রসুন ভাজাটা এটা আমি আগে থেকে এটাতেই তুলে নিয়েছিলাম। এবার আমি মাছটা দিয়ে দেবো। মাছ মাছ ভাত না, মাছ এই মাছটা মাখিয়ে নেব। কুচিয়ে কুচিয়ে মাখাও, কচিয়ে কচিয়ে মাখাচ্ছি তো। কুচি কুচি বড় এখন খুব হাওয়া দিচ্ছে বলে এই জায়গাটায় বসা যাচ্ছে না, আমি সেই জন্য একটু সরে এসেছি। আর দিয়ে দেবো আমি জল একটু। জল, জল না জল, জলই বলেছি। আমি মশলা ধোয়া জলটা দিয়ে দিয়েছি। আমি এবার টিফিন কেটোটা চাপা দিয়ে দেবো। এই যে মাছটা দিয়ে দিয়েছি, দেখো। আমি যে লঙ্কাটা কেটে নিয়েছিলাম আমি লঙ্কাটা একটু দিয়ে দেবো, দেওয়া হয়নি তখন। আমি টিফিন কৌটা এই জলে বসিয়ে দেবো, জলটা ফুটছে। এখন আমি নিয়ে আসবো। কেন ইট আনবে কেন? আমি এই যে এটা ভেসে যাচ্ছে বলে টিফিন কৌটা আমি এই জন্য নোড়া নিয়েছি, নোড়াটা চাপা দেবো উপরে। ওরা না, এটা নোড়াই তো, নোড়া ইট, তোমরা সেটাও একটা চাপা দিতে পারো। ও আসলে ইট আনবো বলছিলাম, সেই জন্যই বলছি ইট। এটা 20 মিনিট ধরে এটা তোমার ভালোভাবে ফোটাতে হবে, ভালোভাবে জাল দিয়ে, তাহলে এটা মাছটা ভাপা হয়ে যাবে। তাই তো মাম্মা? খেতে তো রোজ বার হচ্ছে। আমার 20 মিনিট হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেবো, দেখবো। জল কোথা থেকে এলো? আমি থালাটায় নামিয়ে নিচ্ছি। ঠান্ডা হওয়ার জন্য আমি এই যে থালাতে আমি জল দিয়ে দেবো, ঠান্ডা জল। ঠান্ডা জল না, গরম জল। ঠান্ডা হোক। অল্প একটু ঠান্ডা হয়ে গেছে, আমি খুলে নেবো। তুলে নেবো, তুলে নাও। জলও পড়ে যাচ্ছে। আমার জল আছে তো, ও মানে কেরম সেন্ট বাড়াচ্ছে, লজেনের মতন ছিল। লজেন্সের মতো সেন্ট বাড়াচ্ছে। দাঁড়াও এই থালাটা এবার গুলো লজেন, লজেন খাচ্ছি আমি। বাবারে পুরো মাংসা। মাংসা। হ্যাঁ মাংসা। ও কি কথা, মাংসা। দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে। দেখো বন্ধুরা এই যে মাছের ভাপাটা কত সুন্দর হয়েছে। এবার হচ্ছে কি করা হবে মাম্মা? এবার হবে খাওয়া হবে। কলা পাতা কেটে ধুয়ে নিয়েছি ভাত খাবো বলে। এবার হচ্ছে কে ভাত দেবে মাম্মা? ঠাম্মা। আগে এবার আমি ভাত দিয়ে দিচ্ছি। একটু করে ভাত দিও না। খাও, মানু আর তোমার মা খাও। লাড্ডু একটা লাড্ডু খাবে, লাড্ডু ও তোমার কষা দাম। এবার হচ্ছে মাম্মা এবার কি করবো? নাও এবার খাও মাম্মা, খাও। কাদের দিচ্ছ তুমি খেতে? বন্ধুদের? মনে হচ্ছে মাম্মা বেশ বলো। এটা খুব সুন্দর খেতে হয়েছে। আর আমরা হচ্ছে এখনো খাইনি, আমি এখনো, মার খাওয়া হয়ে গেছে বলে মা বসেনি, বলে তুমি বসো, আমি সেই জন্য খাচ্ছি। আমি দাদার কাছে খেয়ে নিয়েছি। তোমরা এরকম বাড়িতে এই কাতলা মাছ ভাপা করে খাবে, এটা খেতে সত্যি বলছি খুব সুন্দর খেতে হয়। বাবা বাবা। আর আমাদের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমাদের চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করবে তারা প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে পরের নতুন একটা ভিডিওতে। কথা বলো। মতন টাটা। টাটা। আমি বন্ধুরা